to inflation. In this context, India's economic growth continues to be the shining exception and will. গতকাল 23শে জুলাই আমাদের ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন। তাতে বলা হচ্ছে বিহারের জন্যে এক্সট্রা ফ্যাসিলিটি। তাই সবাই ভাবছে বিহারে চলে যাব নাকি। আমিও ভাবিনি তা নয়, একটু মনে হচ্ছে হ্যাঁ বিহারে গিয়ে থাকলে ভালো হতো। তো একটা জিনিস বাজেটটা দেখে যেটা আমার মনে হলো, হ্যাঁ কিছু রাজ্যের জন্য হয়তো এক্সট্রা ফেসিলিটি দেওয়া হয়েছে, যেমন আন্ধ্রার রাজধানী উন্নয়নে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হলো, বিহারে 21,000 কোটি, আবার বিহার হাইওয়ের জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করা হলো। হয়তো বিহারকে একটু এগিয়ে রাখতে হবে, কারণ বিহারকে এগিয়ে না রাখলে আবার বুঝতে পারছেন আপনারা কী হবে। তবে এই বাজেট যেটা আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন খুবই ভালো একজন অর্থনীতিবিদ, উনি সবকে চিন্তাভাবনা করে হয়তো বাজেটটা করেছেন। উপরে প্রেশার থাকে অবশ্য, দেখতে তো হবে, আমার অ্যালায়েন্সকে না দেখলে কি হবে। সমস্ত সব রাজ্যের জন্য কিছু না কিছু করেছেন উনি, হয়তো বিহারকে একটু এক্সট্রা বেশি দিয়ে ফেলেছেন, তার জন্য অনেক কথা হচ্ছে, গুঞ্জন হচ্ছে। চায়ের দোকানে বসেও সকালে গুঞ্জন শুনলাম চা খেতে গিয়ে, অফিসে এলেও অনেক কলিগ বা অনেকেই আলোচনা করছে আমরা কি পেলাম, ওয়েস্ট বেঙ্গল কিছু পেলো না, ওয়েস্ট বেঙ্গল কেন এত প্রাপ্ত হয়ে থাকলো। তো বিভিন্ন কারণ আছে, হয়তো সেটার অনেক কিছু কারণ থাকতে পারে। তবে আমি সমস্ত কিছু তো এই ছোট্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। কিছু জিনিস যেটা হচ্ছে আমার মাথায় এসেছে আর কি, ট্যাক্স নিয়ে, কারণ ট্যাক্সটা তো সবাই পে করতে হয়, এটা খুব একটা বড় টেনশনের বিষয়। ট্যাক্স যেটা হলো, আগে মাসিক 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল আগে, সেটা এখন ওটা আরও 25,000 বাড়িয়ে দিল, 75,000 করলো। তার মানে এটা দাঁড়ালো আর বার্ষিক যে ইনকামটা, আগে 7 লাখ পর্যন্ত ছাড় ছিল ট্যাক্স, এখন আবার কি করেছে 3 লাখ থেকে 7 লাখ পর্যন্ত একটা ট্যাক্স দিতে হবে, 7 থেকে 10 পর্যন্ত আরেকটা ট্যাক্স দিতে হবে। Regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees nil, 3 to 7 lakh rupees 5%, 7 to 10 lakh rupees 10%, 10 to 12 lakh rupees 15%, 12 to 15 lakh rupees 20%, and above 15 lakh rupees 30%. মানে মধ্য কথা আমার মাথায় এটা, আমি এটাই ভেবেছি যে সাপোজ একজন মানুষের কারোর বার্ষিক আয় 4 লাখ টাকা, 4 লাখ টাকা আয় হলে সেখান থেকে সে 75,000 টাকা বাদ দিতে হবে, দেওয়ার পরে কত থাকলো 3,25,000 টাকা। 3,25,000 টাকা থাকলে সেখান থেকে আবার 3 লাখ টাকা পর্যন্ত যেহেতু কোনো ট্যাক্স নেই, ছাড় আছে, 3 লাখ বাদ দিলাম, দিলে থাকতে বাকি 25,000। ওই 25,000-এর উপরে কিন্তু আপনার 5% ট্যাক্স দিতে হবে, যেটা আমি ভাবলাম, হয়তো আমার ভাবনা ঠিক কিনা সেটা আপনারাই বলবেন। আবার দেখলাম 7 থেকে 10 লাখ তাদেরকে বলছে 10%। তো এইভাবে ট্যাক্সগুলো দিতে হবে। তো এখন থেকে তাহলে ঠিক করতে হবে আমরা যে আমরা কোন খাতে কত খরচ করব, এলআইসি বা অনেক কিছু থাকে সেগুলো দেখতে হবে, আর ট্যাক্স তো দিতেই হবে, ট্যাক্স অবশ্যই তো ফাঁকি দেওয়া যাবে না, এটা দেওয়া কর্তব্য। তবে যেটা আলোচনা যেটা হচ্ছে যে আবার পিএম আবাস যোজনার জন্য কিন্তু টাকা একটা বরাদ্দ হয়েছে, মহিলা উন্নয়নের জন্য 3 লক্ষ কোটি টাকা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টাকা উন্নয়ন হয়েছে, আর যুবক উন্নয়নের জন্য কিছু বাড়তি সুবিধা হয়েছে। হ্যাঁ, পিএফদের একটু কিছু রদবদল হয়েছে, পিএফদের 1 মাস কাজ করলে নতুনদের পিএফ পুরো মাস, এটা বলছে ভালো, খুব মোটামুটি ঠিকই আছে। কিন্তু হয়তো
আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আর একটু বেশি দিলে, মানে একটু বেশি আশা করি আমরা। আমাদের ওয়েস্ট বেঙ্গল নদীমাতৃক দেশ, এখানে প্রত্যেক বছর কোথাও না কোথাও বন্যা, প্লাবন অনেক কিছু হয়। ইরিগেশন ডিপার্টমেন্টে বিহারকে অনেকটা ফেসিলিটি দিয়েছে, হয়তো আমাদের পশ্চিমবঙ্গে ইরিগেশন ডিপার্টমেন্টটা আরও উন্নত করতে হতো, কারণ নদী নালাগুলো, রাস্তাঘাট দেখলে সেটা মনে হয়। মিনিস্টাররা অতটা জানেন না যে আমাদের সুন্দরবনের এরিয়াগুলোতে নদীগুলো কেমন। একটু জল, মানে বন্যা হলো, মানে নদী জল বেড়ে গেলেই নদীর বাঁধ ভেঙে যায়। হয়তো এদিকে একটু খেয়াল রাখতে পারতেন আমাদের সেন্ট্রাল মিনিস্টাররা, হয়তো পরবর্তীকালে ওনারা এটা ভাববেন। তো বাজেট নিয়ে আরও কোনো মতামত থাকলে আপনারা জানান, আমি ঠিক ভেবেছি কিনা। এই শেষ করে ট্যাক্সের ব্যাপারটা, অনেক জায়গায় তো অনেক কিছু টাকা বরাদ্দ হয়েছে, সেগুলো তো আপনারা সবাই সব নিউজ মিডিয়াতে দেখতে পেয়েছেন। কালকে অনেকক্ষণ ধরে সীতারামন এটা বলেছেন। তো ভাবুন আর কমেন্ট করুন। আর হয়তো আমি আপনাদের কমেন্ট পেলে আমি আরও জানতে পারবো, কারণ আমার ব্রেনে তো অতটা, মানে এই অর্থনীতিটা আমি অত বুঝি না। মানে আমি যেটা মিডিয়া দেখে যেটা বুঝলাম সেটাই বললাম, এই ট্যাক্সের ব্যাপারটা। কারণ ট্যাক্সটা সবার মাথায় থাকে, ওটা দিতে হয়। কত টাকা কীভাবে ইকুয়েশন করতে হয়, কত টাকা ইনকাম করলে কত ট্যাক্স দিতে হবে। কমেন্ট করবেন আর দেখুন ট্যাক্স। ভালো থাকবেন সবাই, বাই।